আজ দারুণ একটা পুরে ভরা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। একদম কম সময় লাগে, আবার কম উপকরণ দিয়েও তৈরি করে নেওয়া যায়। খেতে দুর্দান্ত টেস্ট হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। তো তার জন্য লাগছে আমাদের একটা ডিম। প্রথমে একটা পাত্রে একটা ডিম আমি ভেঙে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি নুন আর দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ, একদম কুসুম গরম দুধ। খুব বেশি ঠান্ডা না, খুব বেশি গরম না, আঙুল দিলে সয়া যায় সেরকম দুধ। তারপর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি। তারপর এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দাটা মেখে নিচ্ছি। যদি খুব পাতলা ব্যাটার মানে ডো হয়ে যায় তাহলে একটু ময়দা মাখিয়ে নেবে, আর যদি খুব শুকনো হয় তাহলে আরেকটু কুসুম গরম দুধ দিতে পারো। আর তোমরা দুধের পরিবর্তে কিন্তু এটা কুসুম গরম পানি দিয়েও তৈরি করে নিতে পারবে। তো এরকম আঠালো চেটচেটে ভাপ একটা ডো হবে। আর এরকম যাতে হাতে লেগে না যায় তার জন্য হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে আমি আবার সুন্দর করে সেট করে নিচ্ছি। তারপর উপর থেকে আরেকটু সয়াবিন তেল এইভাবে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না অন্যান্য উপকরণের কাজগুলো আমার শেষ হয়। এটা একটা গরম জায়গাতে রাখবো, তাহলে তাড়াতাড়ি ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটা আমি প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো আমি রেখেছিলাম। তারপর আবারও ফিরে এসেছি এবং খুব সুন্দর করে এটা আমি মথে নিচ্ছি। তো মথে নেওয়ার পর এরকম ছোট ছোট লেচি আকারে আমি লেচি করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি এটা লেচি করে নিচ্ছি। এরকমভাবে মানে বেলার কোনো ঝামেলা নেই। এরকমভাবে একটু লেচিটা সুন্দর করে নিয়ে এরকম হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলেই কিন্তু হবে। তো আগে থেকে আমি একটু চিকেনের পুর আমি করে রেখেছিলাম। এটা তেমন কিছুই চিকেনের পুর মানে তেমন কিছুই না, শুধু একটু ক্যাপসিকাম গাজর দিয়ে মশলাপাতি দিয়ে চিকেনটা একটু সতে করে নিয়েছিলাম, মানে একটু মশলাপাতি দিয়ে ভেজে নিয়েছিলাম। এটা যে কোনো পুর তোমরা দিতে পারো। তো তারপর এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সহজ, আমার ভিডিওতে দেখানোর মতো তোমরা এইভাবে করে নিও। এরকম প্রথমে লেচি করে তারপর হাত দিয়ে একটু পাকিয়ে চ্যাপটা করে নিয়ে ভিতরে একটু পুর দিলেই হয়ে যাবে। তোমরা চাইলে এটা বেলুনির সাহায্যে বেলেও কিন্তু ভিতরে পুরটা দিতে পারো, তবে বেলুনি দিয়ে আমি বেলছি না, হাতের সাহায্যে এইভাবে করে নিচ্ছি, তাড়াতাড়ি হবে। বা এটাও খুব সহজ। আবার এরকম 2 চামচ পুর দিয়ে এইভাবে একটু উপর থেকে একটু মুড়ে দিলেই, একটু চেপে দিলেই কিন্তু রেডি আমাদের এটা। তো আমি এরকম একে একে সমস্তটা করে নিয়েছি। এইবার একদম মিডিয়াম তেল দিয়ে, মিডিয়াম আছে তেল গরম করে একে একে আমি সমস্তটা কিন্তু ভেজে নেব। আর এটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আর উপর থেকে এইভাবে একটু তেল স্প্রেড করে দিতে হবে, এতে করে খুব সুন্দরভাবে ফুলবে। আর এটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে উপরটা কালার এসে যাবে আর ভিতরে কিন্তু ভালোভাবে হবে না। তো এরকম আমি সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বারবার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। তো এরকম এক পর্যায়ে ভাজতে সময় নিয়ে এটা আমার একটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে। তো একে একে সমস্ত স্ন্যাক্সটা আমি ভেজে নিয়েছি। তো রেডি হয়ে গেছে। আমি টমেটো কেচাপের সাথে এটাকে সার্ভ করেছিলাম। ছোটো ছোটো বাচ্চারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে। বিকালের চায়ের আড্ডা অথবা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ। রেসিপিটা ভালো লাগলে প্লিজ বেশি করে শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকো এরকম নিত্য নতুন সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো আমি একটু ভেঙে দেখাই তোমাদের কতটা সুন্দর হয়েছে। অবশ্যই এই রেসিপি যদি একবারও না করে থাকো, অবশ্যই আমার এই রেসিপি থেকে একবার বাড়িতে ট্রাই করতে পারো। আর ট্রাই করার পর কেমন হলো কমেন্টে জানাতে পারো। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। আর বাড়ির ছোটো ছোটো সোনামণিরা কিন্তু এরকম স্ন্যাক্স জাতীয় এরকম টিফিন কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, তোমরা অবশ্যই করে দিতে পারো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।